হ্যালো ফ্রেন্ডস, হাউ আর ইউ? আজকের প্রতিবেদনটি শুধু আপনাদের জন্য বন্ধু। আমি নিয়ে চলে আসলাম আরেকটি নতুন ব্লগ বা ভিডিও। থ্যাংক ইউ ফ্রেন্ডস। আরেকটি নতুন ভিডিওতে সকল বন্ধুদের জানাই স্বাগত। হাউ দি জোস ফ্রেন্ডস, হাউ দি জোস। বন্ধু, আজকে চলে আসলাম ইট ভাটাতে। আজকে এখান থেকে আমার ভিডিওটি শুরু করব। এই যে ইটের ভাটা, এগুলো সব ইটের ভাটা। এই যে সব ইটের ভাটা, এগুলো ইট তৈরি হচ্ছে এখানে। যে আমার সঙ্গে একটা মোটা করে একটা দাদা, মোটুরাম। টাকা। এখানে দেখছি লোকরি, মানে এগুলো দিয়ে হয়তো ইট পোড়ানো হয় মনে হয়। এই যে এখানে লোকরি আছে, এগুলো হচ্ছে বাঁশের গাছেরই লোকরি এগুলো। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে বাঁশের লোকরি। এগুলো দিয়েই ইটকে পোড়ানো হয়। এই যে এগুলো, এনারা তো অনেক পরিশ্রম করছেন। তো আজকে দেখি ওই দাদাদের কাছে জেনে ওদের বাড়ি কোথায় এবং ওরা কোথা থেকে এসেছে। এত পরিশ্রম করছে, খুব মানে পরিশ্রম করতে কী বলবো, খুব মানে নিজেকে আমরা তো জীবনে পারবো না এত পরিশ্রম করতে। তো দেখি ওনারা কোথা থেকে এসেছেন, ওদের বাড়ি কোথায়, এগুলো দেখি জিজ্ঞেস করবো। আর ব্যস্ত কেউ বলার টাইম নাই কেউ। দাদা কোথায় বাড়ি, কোথায় দাদা? গোপালপুর। কোথায় ওটা, কোথায় পড়ছে এটা? হবিবপুর থানা, গোপালপুর হাট। এই দাদার কাছে গোপালপুর হাট। সবার এক জায়গায় বাড়ি সবার? তাহলে সব আশেপাশে, মানে এলাকায়, একই এলাকাতে, মানে একটু দূরাদূরি। হ্যাঁ, এখানে এই যে দাদাটি কিছু গোছাচ্ছে, এটি আসলে করি, আমরা এটিকে করি বলে থাকি। কথা বলতে বলতে উঠান, বলেন আপনাদের আয় কিরকম হয়? তাও এখানে আয় মোটামুটি আমাদের 500 থেকে 600 রেগুলার হয় কাজ। রেগুলার মানে কাজ হলে এরকম কাজের উপরে নির্ভর, যেমন আমরা করব নিজের কাজ। এটা মানে রেগুলার কাজ। হ্যাঁ, রেগুলার কাজ করলে রেগুলার হবে, তাই তো? রেগুলার কাজ করলে রেগুলারই হবে। মানে আয় খুব একটা খারাপ, মানে পরিশ্রম হিসাবে খুব খারাপ হয় না? খুব খারাপ হয় না, মোটামুটি চলার মতো। হ্যাঁ, ভালো। ভারী কাজ হিসাবে ভারী, মানে কামাই আছে, ভারী কাজ আছে। মানে কি বলবো, বেশি ডিউটিটা অনেক অতক্ষণ না, মানে এই ইচ্ছা মতো, নিজের ইচ্ছা মতো, নিজের ইচ্ছা মতো যতক্ষণ করবো আমরা। আমরা ছেড়ে দিলাম। হ্যাঁ, করবো না, ফের বৈকাল বেলা। হ্যাঁ, ওটাই বলছি যে এটা একটা স্বাধীন, নিজের ইচ্ছা মতো করে। মানে স্বাধীন কাজ, একটা স্বাধীনের মতো, স্বাধীনের কাজ, যে নিজের ইচ্ছা মতো। এখন হয়তো শরীরটা ক্লান্ত হয়ে গেল, তো এখন একটু পরে করবো, এরকম খুব ভালো কাজ একটা, শান্তি নিজের মতো। কাকা আপনি কিছু বলেন, আপনার বক্তব্য শুনি। আপনি বলেন, একটু বলেন। আপনি বলবো বলছি, আপনার বাড়ি কোথায় কাকা? বাড়ি গোপালপুর। গোপালপুরে এক জায়গায় বাড়ি আপনাদের? না, এক জায়গায়। আপনার কিরকম হয় রোজগার এখানে? আপনি যে কতদিন ধরে পরিশ্রম করছেন এখানে? এরকম খাটবা সেরকম হবে। কতদিন ধরে এখানে কাজ করছেন? তাও মোটামুটি হয়ে গেল 3-4 বছর থেকে। 3-4 বছর ধরে কাজ করছেন এখানে। মানে আয় খুব একটা খারাপ হয় না, মোটামুটি ভালো হয় না? সবাই একই, সবাই 500-600 এরকম হয়? স্বাধীন কাজ, স্বাধীন কাজ, যখন মন তখন কাজ। পেয়ে গেলাম, থামিয়ে গেলাম। তো দেখলেন দর্শকদের, খুব ভালো লাগলো এই কথাগুলো। এরকম কথা কিন্তু সচরাচর কেউ বলে না, যে তারা আয় কত বা তাদের পরিশ্রম হিসেবে কেউ বলে যে আমাদের টাকা ঠিকঠাক দেয় না। অনেকে বলে, অভিযোগ থাকে যে আমাদেরকে এত খাটাচ্ছে, টাকা পয়সা কম দিচ্ছে, কিন্তু এখানে কোনো অভিযোগ পেলাম না। ওনারা বলছেন যে আমাদের পরিশ্রম হিসাবে সব ঠিকঠাকই পয়সা দেয় আমাদেরকে। স্বাধীন কাজ, খুব ভালো লাগলো। এরকম কথা কিন্তু সচরাচর কেউ বলেই না। আমি এত জায়গায় ভিডিও বানিয়েছি, সচরাচর শ্রমিকদের কিছু অভিযোগ থাকে, কিন্তু এখানে কোনো অভিযোগ নাই। তারা তাদের মালিকের প্রশংসা করলেন, যে তাদের যে ভাটার যে মালিক
তাদের খুব প্রশংসা করলেন, বললেন যে তারা সত্যি খুব ভালো, তাদের পরিশ্রম হিসাবে পয়সা ঠিকঠাকই পেয়ে যাচ্ছেন ওরা, খুব ভালো লাগলো। বিশাল বড় একবারে এটি ইটভাটা। এটি আমাদের এখানকার সব থেকে বড় নামি ইটভাটার এটির নাম হচ্ছে ভোগী ঘোষের ইটভাটা, খুব প্রচলিত বন্ধুরা। এখানে খুব সুন্দর ইট, অনেক বড় বড় সাইজ। এই যে দেখুন ইটের সাইজগুলো বিশাল বড় বড় সাইজ। নাম হচ্ছে ভোগী। এখানে অনেক ক্রেতা এসেছেন ইট নেওয়ার জন্য। এখানে মনে হচ্ছে ইট নামাচ্ছে, তৈরি করে নিয়ে আসছে, ইট বার করছে, ইট নামাচ্ছে এখানে। কাকাটি এখান থেকে নিয়ে যাচ্ছে। কাকা এগুলো কি ইট? এটা মানে 3 নম্বর ইট নাকি কাকা? এটা হ্যাঁ জল দাগি। এটা ইট হয়েছে জল দাগিয়ে, মানে এটা খারাপ হয়ে গেছে তাহলে না কাকা? হ্যাঁ বলেন ভালো, কালকে ভালো করে বলেন। বৃষ্টিতে ভিজে গেছে না, ওই জন্য বৃষ্টিতে ভিজে গেছে, ওই জন্য এগুলো হয়তো 10 কাস্টমার নেবে না এগুলো, তাই না? এটা আলাদা লটে লাগবে, আলাদা লটে থাকবে। এটা কমে বিক্রি হবে। হ্যাঁ কই আপনি কিছু বলছিলেন নাকি? কই কিছু বলবেন নাকি? আপনি কিছু বলছিলেন, বলেন কিছু। আপনি বললেন কিছু বলছিলেন। কি বলবো, তুমি আর ছাড়বে নাকি? সকাল সকাল দীপাবলির শুভেচ্ছা সবাইকে। হ্যাঁ আপনারা সবাই ভালো থাকুন। আপনি তো ইট ভাটা ঘুরতে এসছেন, তো ইট টিট নেবেন নাকি বোঝা যাচ্ছে না, কিছু বলছেন না। দেখেন যদি ইট নেন। আমি ইট নিতে আসলাম না, ইটের ব্লগিং করতে আসলাম। আচ্ছা ব্লগিং, হ্যাঁ দর্শকদের দেখাবো, আমার দর্শকদের। কি বলছে কি বলছে এরা? কি বলছে একটু ভাষণ দিয়ে দেখ। বলেন বলেন দাদা, বলেন কিছু বক্তব্য থাকলে বলেন। আপনাদের কথা সবাই বলেন, আপনার কথা গোটা পৃথিবীর লোক শুনবে, বলুন। হ্যাঁ এটা ঠিক। এটাতে পরিশ্রমে সবার বাড়ি ঘরের ওই যে ছাদের নিচে বসে ঘুমাচ্ছে না, হ্যাঁ তাদের পরিশ্রমে আরামে ঘুমাচ্ছে, রোদ জব। হ্যাঁ যা বলার একটু সংক্ষেপে বলুন, কাজ করলে হবে, বলতে হবে তো কিছু। হাই করে দেন। ধন্যবাদ দাদা, আপনি ধন্যবাদ। মোবাইলে দেখে দেন, হাই করে দেন। হ্যালো গাইস, এত সকাল সকাল কাজ কটা অবধি কাজ হবে? কটা অবধি কাজ হবে? 11টা অবধি, তারপরে কাজ শেষ, তারপরে আবার হবে তো দুপুরে খাওয়া দাওয়ার পরে আবার হবে। এখানে ইট আনলোডিং করা হচ্ছে, মানে ইট ওখান থেকে নিয়ে এসে এখানে সাজাচ্ছে। এখানে মানে প্রচুর ইট। এখন ইটের দামও এই সময় খুব কম, দাম কমে গেছে। 11,800 ছিল, 11,000, এখন 10,500। ইটের দাম বেশি ছিল, এখন আমাদের এখানে ইটের দাম 10,500 টাকা, এখন আমার 10,500 মানে হাজার প্রতি। আমাদের এখানে হাজার হিসেবে বিক্রি হয় ইট, প্রতি হাজার। এই যে এখানে একটা গাড়িগুলো আসলে এখন, এই যে গাড়ি ঢুকছে, গাড়িটা লোডিং হবে। এখন ইট পোড়ানো হচ্ছে না, মানে এখন সিজন নয়, এখন মানে ইট শুধু বের হচ্ছে। এই যে এখান থেকে ইট বার করছে, এখান থেকে এইগুলো, এই যেখান থেকে ইট বার হচ্ছে এখান থেকে। চলুন দর্শকদের ভালো করে দেখাই যে ইটগুলো কীভাবে বার করছে, কীভাবে সাজানো থাকে। এই যে ইট বার করছে এখানে। এই যে এইভাবে ইটগুলো সাজানো থাকে, এইভাবে আগুনে পুরায় না, এইভাবে পুরানো হয় দাদা না? যে এখান থেকে ইট বার করছে, পুরানো আছে এগুলো। আপনাদেরকে আপনি কি হিসাবে কাজ করেন দাদা এখানে?
কি হিসাবে কাজ করেন এখানে? মানে হিসাবটা কি হয় কাজের? হাজার হিসাবে টাকা পয়সা দেয় না? হাজারে টাকা দেয়, রোজ হিসাবে না? হ্যাঁ, তো হাজারে কত টাকা করে দেয় আনলোডিং এ ইটের? 220 টাকা হাজার। হ্যাঁ, খারাপ দেয় না, মোটামুটি ভালোই দেয় না? 220 টাকা খারাপ না। অল্পটা দুধ এখান থেকে এখানে। তো এই দাদার কাছ থেকে জেনে নিলাম তারা ইট এখান থেকে ইটগুলো এখান থেকে বার করছে, এখান থেকে বার করে সামনে ওইখানে যে আগে দেখালাম ওইখানে ইটগুলো তারা সাজিয়ে রাখছে। তাদের প্রতি হাজারে ওদেরকে দেয় 200 বা 220 টাকা। খারাপ দেয় না, মোটামুটি ভালোই দেয়। মানে অল্পটা দূরত্ব প্রায় এখান থেকে 100 মিটার হবে, 100 মিটার এখান থেকে ওখানে রাখা, তাতে 220 টাকা করে দেয়, খারাপ না। তো দেখি আরও এই যে ইট এভাবে সাজানো থাকে আর এইভাবে ইট পোড়ানো হয় এইভাবে। বিশাল ইট ভাটা, এটা বিশাল, মানে আমাদের মালদা শহরের অনেক ভিতরে একটি গ্রামের ভিতরে ইট ভাটাটি, কিন্তু বিশাল বড় এই ভাটা, সব থেকে নামি দামি একটি ভাটার ভিতরে ইট ভাটা। বিশাল এখানে আগুন লাগানো হয় এইভাবে আগুন লাগানো হয়। দাদা এগুলো যে ঘর করা আছে এখানে আগুন লাগায় এগুলোতে না? এগুলোতে আগুন দেয়? ও সামনে আগুন ওই সামনে দেয়? ও সিস্টেম আছে দিকে না? সামনে বলতে ওই মুখের দিকে নাকি একবারে টার্নিংটা ওইখানটাতে? আচ্ছা দেখি তো, চলুন দর্শকদের দেখাই যে ইটটা এরকমভাবে মাটির মতো এরকমভাবে সাজিয়ে রেখেছে, থাক করে সাজানো আছে। তো ইটকে তো আগুনে পোড়াতে হবে, তো পোড়াতে গেলে তো আগুন দিতে হবে, কোনো একদিকে আগুন জ্বালায়। তো দেখাচ্ছি কোথায় ওরা আগুন দেয় বললো, দেখি। যেরকমভাবে সব ঘর করা আছে এরকমভাবে এইভাবে ঘর করা আছে প্রত্যেকটা জায়গায়। কিন্তু ইট তৈরি করা দেখাতে পারলাম না। ইট তৈরি হবে এই প্রায় মাঝখানে করে, এই যে এখানে, এই যে সামনে এখানে আগুন লাগানো হবে। এখানে ওই আনলোডিং চালাচ্ছে। এটা কত নম্বর ইট কাকা? এটা কত নম্বর ইট? এটা 1 নম্বর। এটা 1 নম্বর ইট আছে না? এই যে এখান থেকে শ্রমিকরা এখান থেকে ইট বার করছে, এখান থেকে এই যে এটি ভাটা। অনেক শ্রমিক কাজ করছেন এখানে, সবাই ব্যস্ত নিজের কাজ। আর আমি এসেছি এখানে ভিডিও করতে, শুধু আপনাদের দেখাবো বলে। কারো কথা বলার সময় নাই না? কারো কথা বলার সময় নাই না? খুব ব্যস্ত সময়, মানে নিজে রান করা। তো বলছি আপনাদের এই কি হয়ে টাকা দেয় কাকা? এই যে আপনি হাজার টাকা কত টাকা দিচ্ছে আপনাদের? 200 টাকা করে। তো কতক্ষণ কাজ করেন আপনারা? কতক্ষণ কাজ করেন? 9টা অবধি কাজ করবেন না? তারপরে তারপরে আর আজকে তাহলে আজ কাজ হবে না তাহলে সারাদিন না? আর আজকে আর কাজ হবে না, 9টা অবধি ছুটি আজকে রবিবারের জন্য? ও কালী পূজার জন্য ছুটি। তো কদিন ছুটি থাকবে তাহলে? এখন নতুন হবে। তারপর ভিডিওটি ভালো লাগলে লাইক, সবাই ব্যস্ত, শেয়ার করুন এবং সবাই নিজের কাজে ব্যস্ত। আর আমি এসেছি ভিডিও বানাতে আপনাদেরকে দেখাবো বলে। এই যে এখানে সাজাচ্ছে, এখানে কাকারা নিয়ে সাজাচ্ছে। এগুলো হচ্ছে 1 নম্বর ইট। 1 নম্বর হয়, ওইটাতে 2 নম্বর ছিল, মানে থাক সাজানো থাকে। 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ সব ইট সাজানো থাকে এখানে। কাস্টমাররা আসেন ইট এখান থেকে নিতে।
বিশাল বড় এরিয়া। এই যে এটি হচ্ছে ভোগী ঘোষের ভাটা, মানে মালদা সব থেকে এখন প্রসিদ্ধ একটি ভাটা। মালদা সব থেকে নাম করা এখন 1 নম্বর চলছে। এখানে ইটের সাইজ খুব বড়, বিশাল বড় বড় সাইজ, তাই এখানে মানে বিক্রিটা বেশি হয়। দামও এই সময় একটু কম আছে, হয়তো এরপরে বর্ষা সিজনে দামটা বেড়ে যায়। এখন দামটা অনেকটা কম। এখানে 1000 ইট 10,500 টাকা হিসাবে নিচ্ছে, মানে প্রত্যেকটা পিস হিসাবে 1000, সেই হিসাবে এখানে টাকা নিচ্ছে এই 10,500। কাকা আপনি এখানে কি দেখভাল লোক নাকি ম্যানেজার হিসাবে আছেন নাকি করি দেওয়ার লোক না? এই যে সিস্টেম দেখুন, এই যে করি, এই যে আগে প্রচলন ছিল যে করি, এই যে হ্যাঁ এখনো সেই করি সিস্টেম এখনো আছে না? করি সিস্টেম এখনো আছে না? সেই পুরানো মানে পুরানো সেই ছোটোবেলায় দেখার সিস্টেম এখনও চলছে। এই সিস্টেম এখনও বদলায়নি। যারা জানেন, যারা দর্শকদের বলছি, যারা সেই পুরাতন মানে আজ থেকে প্রায় 30-40 বছর আগে বা 50 বছর আগে যে প্রথা ছিল, এখনও সেই প্রথাটি এখনও ওরা টিকে রেখেছে এই কর্মে বা কাজে। যে কড়ির প্রথা, একটি কড়ি একবার একটি ইট নিয়ে আসছে না, আবার একটি করে কড়ি দিচ্ছে। এই যে দেখুন কড়ি দিচ্ছে, এই যে দিল কড়ি। এই সিস্টেম বা এই রীতি রিবাজটি এখনও ওনারা টিকিয়ে রেখেছেন। মানে পুরানো জিনিসকে টিকিয়ে রাখা সত্যি মানে খুব কম দেখা যায় এখনও ডিজিটাল যুগে। ডিজিটাল যুগে তো অনেক রকম পদ্ধতি এসেছে বা অনেক সিস্টেম এসেছে, কিন্তু ওরা সেটি ব্যবহার করছেন না, কিন্তু সেই পুরনো জিনিসটাকে ব্যবহার করছে। খুব ভালো লাগলো দেখতে। তো সত্যি মনে হয় যে পুরনো জিনিস দেখে সত্যি খুব ভালো লাগছে। আগে এরকম জিনিস দেখা যেত, ইদানিং যে ডিজিটাল যুগ ফোন এসেছে, অনেক রকম সুযোগ সুবিধা, নোটপ্যাড, অনেক রকম মানে হিসাব রাখা, তাও এগুলোকে ওনারা ব্যবহার করেন না। সেই পুরনো জিনিসকে তারা এখনও গুরুত্ব দিচ্ছেন, এটাই দেখার এখানে। তো দেখি দর্শকদেরকে আরও কিছু দেখায়, নতুন কি দেখাবো আর দেখি সামনে যেটা পড়বে সেটাই দেখাবো। এই এলাকাগুলো বিশাল, এখন তো এখানে জনশূন্য, এখানে হয়তো এখন লোকজন এখন নেই, জায়গাগুলো ফাঁকা ভর্তি জায়গা একদম। এগুলো ইট ভাটা বিশাল বড়। তো দর্শক বন্ধু, কেমন লাগছে আমাদের এই ইট ভাটার ভিডিওটি? তো আপনাদের যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন, মন্তব্য কিছু দিবেন যে আপনাদের এখানে ভাটার সিস্টেমগুলো কি এখনও এরকম আছে, বা আপনাদের ভাটা ওখানে কি এরকম ভাটা দেখতে পেয়েছেন কোনো দিনও। তো এইসব কিন্তু আমাকে জানাবে, তাহলে আমি খুব খুশি হব। তো আর কি বলবো, তোমাদের ভালোবাসা এইভাবে আমি যেন এগাতে পারি। খুব সুন্দর নিরিবিলি জায়গা, এখানে খুব সুন্দর জায়গা। সবাই ব্যস্ত, তাহলে দর্শক বন্ধুদের আর কি বলবো, ভিডিওটি আমি এখানে শেষ করলাম। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিতে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলবে না। আর ভিডিওটি বন্ধু বান্ধব বা যে কোনো প্ল্যাটফর্মে, হোয়াটসঅ্যাপ হোক, ফেসবুক হোক, সেখানে ভিডিওটি অবশ্যই আপনারা শেয়ার করে দেবেন, যাতে আমি আরও ভালো ভালো ভিডিও আপনাদের সামনে আমি আরও আনতে পারি। তো এই বলে আমার বক্তব্য শেষ করলাম, আর আমি এখান থেকে বিদায় নিলাম। তো ধন্যবাদ সকলকে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, সবার সুস্থ কামনা করি। এই বলে আমি বিদায় নিলাম।